মুর্শিদাবাদে প্রতিদিন 10 জন করে কিশোরী বাল্যবিবাহের শিকার হন। আমি একটা রাফ এস্টিমেট দিলাম, সংখ্যাটা এর থেকে বাড়বে কমবে না। কেন হচ্ছে বাল্যবিবাহ? বাবা বলছেন আমার 4 মেয়ে, আমি তেমন কোনো কিছু ইনকাম করি না, যেন তেন প্রকারেণ মেয়েগুলোকে যদি আমি বিয়ে দিয়ে দিতে পারি তাহলে আমার কাঁধ থেকে দায়িত্ব মুক্ত হল। বেশ, এটা যদি অভিভাবকদের মনে প্রশ্ন হয় তাহলে তার উত্তর খুঁজতে হবে। কেন উত্তর খুঁজবো? বাল্যবিবাহ হলেই বা কি অসুবিধা? আর উত্তরই বা খুঁজতে হবে কেন? উত্তর খুঁজতে হবে দুটো কারণে। একটা হচ্ছে গিয়ে দেশের আইন। দেশের আইন পরিষ্কারভাবে বলেছে মেয়েদের বয়স 18 বছর না হলে এবং ছেলেদের বয়স 21 বছর না হলে বিয়ে দণ্ডনীয় অপরাধ। 11-12 বছরের কোনো কিশোরীর সঙ্গে যদি কোনো ধরনের শারীরিক মেলামেশা গড়ে ওঠে তাহলে সেটা অতিরিক্তভাবে পক্সো আইনের আওতার মধ্যে আসবে এবং সেখানে আজীবন কারাবাসের প্রভিশন রয়েছে। আমার মনে প্রথম যেটা স্ট্রাইক করেছিল যে আমরা এই যে খালি চোখে যে সৌন্দর্য দেখি, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর মেলা, এই সবের পিছনে অন্ধকারটা কোথায়? যে জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভালো, সেগুলো তো ভালো, নিঃসন্দেহে ভালো, কিন্তু আমাদের প্রশাসকদের কাজ হচ্ছে কি অন্ধকারটাকে খুঁজে বের করা, যে এখন আমরা কোন কোন জায়গাগুলোতে পিছিয়ে রয়েছি। এই জন্যই উত্তর খুঁজতে আমরা নেমেছিলাম এবং উত্তর খুঁজতে নামতে গিয়ে আমরা ভয়াবহ পরিসংখ্যান পেয়েছি। পরিসংখ্যানটা হলো এরকম, প্রতি বছর আমাদের জেলায় মুর্শিদাবাদে 1,70,000 মতন মা সন্তানের জন্ম দেন। 1,70,000, ভালো করে শুনবেন, গড়ে 1,70,000 মা প্রতি বছর সন্তানের জন্ম দেন। এর মধ্যে 30% মা, তার মানে কত হলো সংখ্যাটা? কে বলবেন? 51,000। তার মধ্যে 51,000 হলো কিশোরী, যারা লেস দ্যান 18। এই 51,000-এর মধ্যে 50% কত হলো? 25,000, লেস দ্যান 14। এই তথ্যগুলোর মধ্যে সামান্যতম ভুল নেই। তার কারণ যখন মা, যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে অথবা যে কোনো প্রাইভেট নার্সিংহোমে যান, তখন সেখানে আধার কার্ড বাধ্যতামূলক। অর্থাৎ যতক্ষণ না তিনি আধার কার্ড দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার কোনো রকমের সার্ভিস তিনি পাবেন না। আধার কার্ডে যে বয়স রয়েছে সেই বয়স দেখেই তার ট্রিটমেন্ট শুরু হবে, তাকে যা যা কিছু করণীয় সেগুলো শুরু হবে। তাহলে 25,000 কিশোরী, তাদেরকে মা বলাটা উচিত নয়। এখানে আমরা অনেকেই আছেন, অধিকাংশই আছেন অভিভাবক, প্রত্যেকেরই সন্তান সন্ততি রয়েছে, কন্যা পুত্র রয়েছেন। এবার আমাদেরকে ভাবতে হবে নিজেদের ছেলে মেয়েদের মুখটা, আমার কথা না শুনে। 14 বছর 12 বছর বয়সের একজন মেয়ে, যার স্কুলে যাওয়ার কথা, যার শিক্ষা নেওয়ার কথা, যার বন্ধুদের সঙ্গে খেলা করার কথা, যার ছবি আঁকার কথা, যার গান করার কথা, যার বাগানে ফুল তোলার কথা, তাকে তার বাবা মা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আমার কাঁধ থেকে একে ঝেড়ে ফেলতে পারি ততক্ষণ পর্যন্ত সে একটা বার্ডেন, বোঝা। কাকে বলছে?
তার নিজের মেয়েকে, তার ঔরসজাত মেয়েকে তিনি বলছেন বোঝা। এবার ধরা গেল তিনি বোঝাকে কোনো রকমের কাঁধ থেকে ফেলে বিয়ে দিয়ে দিলেন। তারপর কি হলো? সেই 12 বছরের মেয়েটি যখন কোনো সরকারি হাসপাতালে বা কোনো নার্সিংহোমে ভর্তি হলো, কি হবে? তাকে যদি সেই অবস্থায় গর্ভবতী হতে হয় তাহলে কি হবে? আপনার আমার মাথার উপরে যদি 100 টনের বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? তাদের ক্ষেত্রেও তাই হচ্ছে। হয় মা মারা যাচ্ছেন খুব স্বাভাবিক নিয়মে। 12 বছর একজন কিশোরীর যে গর্ভগৃহ তার সাইজ হচ্ছে কি একটা ক্রিকেট বলের মতো। সেখানে একটা শিশু বড় হয়ে উঠছে। মায়ের শরীরে পুষ্টি নেই। আমরা সবাই জানি যে মায়ের শরীর থেকে পুষ্টি যাবে শিশুর শরীরে, মায়ের শরীরেই পুষ্টি নেই। মা এখনো মায়ের জায়গায় পৌঁছাতেই পারেননি, তার শারীরিক বিকাশ এখন অসম্পূর্ণ। তাহলে সেই গর্ভের মধ্যে প্রবেশ করছে আরো একটি প্রাণ। 12 বছরের একজন শিশু, একজন কিশোরী জন্ম দিচ্ছে আর একটা শিশু। দুজনেই শিশু। হয় মা মারা যাচ্ছেন, অথবা নবজাতক, সে ছেলে বা মেয়ে হোক, সে মারা যাচ্ছে, অথবা উভয়ই মারা যাচ্ছে। পরিসংখ্যান, ম্যাটারনাল মর্টালিটি রেট আমরা কমিয়ে আনতে পেরেছি, কিন্তু এখনো মারা যাচ্ছে। তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করতে হচ্ছে। এর সঙ্গে যে নবজাতক জন্মালেন, এবার তার দিকটা একটু দেখি, তিনি কিভাবে আমাদের বোঝা হয়ে উঠছেন। মানুষের ব্রেন গর্ভের থাকাকালীন প্রথম 8 মাসে ডেভেলপ করে যায়। অর্থাৎ আমি আপনি যা হয়েছি, আমাদের মধ্যে যেটুকু মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি যাই বলুন না কেন, সেটা ওই গর্ভ থাকাকালীনই আমাদের ডেভেলপ হয়ে যাচ্ছে। আমরা তারপরে যেটা করছি সেটা শিখছি, ট্রেনিং হচ্ছি। সার্কাসের বাঘকে যেমন ট্রেনিং দেওয়া হয়, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, আমরা ট্রেন্ড হচ্ছি এডুকেশন সিস্টেমের মাধ্যমে। কিন্তু আমাদের ম্যাচুরিটি যা কিছু, আমাদের মন, ফ্রন্টাল লোব, ব্যাক লোব অলরেডি ডেভেলপ। কোথায়? মায়ের ভ্রূণে। কোন মায়ের ভ্রূণে ডেভেলপ? যে মা নিজে খেতে পারেনি, যে মা 12 বছরের বয়সে তার শরীরে আরেকটা সন্তানকে তাকে ধারণ করতে হয়েছে। অপুষ্ট চারা গাছ থেকে আপনি কোনোদিনও ভালো ফল প্রত্যাশা করতে পারবেন? কোনোদিনও হবে না। তাহলে সেই শিশুটি কিসের শিকার হচ্ছে? প্রথমত অপুষ্টির শিকার হচ্ছে। আজকে এই প্রোগ্রামে বলতে আসার আগে আমি একটু পরিসংখ্যানগুলো নিচ্ছিলাম। গত পরশুদিন 15 বছরের একজন বালিকা, 15 বছরের কোনো মেয়েকে মা বলা যায়? আমরা যারা অত্যন্ত সিনিয়র রয়েছেন, আমার থেকে অনেকে, আমরা তো একটা সোশ্যাল স্ট্রাকচার থেকে বড় হয়েছি। একটি রাস্তা দিয়ে 15 বছরের একটা মেয়ে এগিয়ে আসছে, তাকে আমি মা বলতে পারি? হ্যাঁ, মা বলে তাকে আদর করতে পারি, এসো মা। কিন্তু মা, মাদার যে অর্থে আমরা বলি, মাতা, তাকে বলা যেতে পারে? এখানে আসার আগে পরশুদিন 15 বছরের একটি কিশোরী একটি সন্তানের জন্ম দিয়েছে এবং তার ওজন হচ্ছে 850 গ্রাম। সেই বাচ্চাটিকে রাখা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। যদি ওপরওয়ালা বা ভগবান বা কেউ যদি থেকেও থাকেন, তার আশীর্বাদে তিনি যদি বেঁচেও যান সেই নবজাতক, তাহলে তিনি কিভাবে বাঁচবেন? তার মেন্টাল হেলথ কোনোদিনও বিকশিত হবে না।
যে বাবা তার ঘাট থেকে বোঝা নামানোর জন্য নামালেন, তিনি আসলে আর একটা বোঝার জন্ম দিলেন। তিনি আপাত দৃষ্টিতে ভাবলেন যে আমার ভার লাঘব হলো, কিন্তু সমাজে তিনি আর একটা বার্ডেন তৈরি করলেন। আমরা কেউ সমাজ নিয়ে ভাবি? কেউ আছেন এখানে ভাবেন? কে ভাবেন? হাত তুলুন, সবাই তো ভাবেন। কেউ হাত তোলেন? দুজন হাত তুলেন, বলুন না আপনারা কেউ ভাবেন? আপনাদের দিক থেকে কেউ ভাবেন না সমাজ নিয়ে? লজ্জার কিছু নেই। বেশ, আমাদের সমাজ নিয়ে ভাবনা কিরকম? আমাদের সমাজ নিয়ে ভাবনা এরকম হচ্ছে কি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, জল খেতে যাচ্ছি, আমার হাতে প্লাস্টিকের বোতল শেষ হয়ে গেল, রাস্তাতে ফেলে দিচ্ছি না? আপনি এই মেলা প্রাঙ্গণে আমরা ডাস্টবিন বসিয়েছি, খুব ঘন ঘন বসানো হয়েছে। আমি আস্তে আস্তে দেখলাম ডাস্টবিনের পাশে প্লাস্টিকের বোতল পড়ে রয়েছে। আমরা সমাজ নিয়ে আর কিরকম ভাবি? আমাদের সমাজ নিয়ে ভাবনা হচ্ছে এই যে পাশের বাড়িতে ওর বাল্যবিবাহ হচ্ছে, আমার কি এসে যায়? আমি তো এডুকেটেড, আমি তো আমার ছেলে মেয়েকে যতক্ষণ না এস্টাবলিশড হবে ততক্ষণ বিয়ে দেবো না। আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি এই পর্যন্ত গিয়ে আটকে যায়। দেশ কিভাবে সৃষ্টি হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে 200 বছর আগে প্রায় একটা দামি কথা বলেছিলেন, যে দেশের নাগরিকদের মধ্যে দেশের প্রতি অভিমান প্রবল, অভিমান মানে এখানে কিন্তু ওই অন্যরকম অভিমান নয়, ভালোবাসার অভিমান নয়, অভিমান মানে এখানে জাত্যাভিমান, দেশের প্রতি আমার গর্ব। যে দেশের নাগরিকদের মধ্যে দেশের প্রতি অভিমান প্রবল, সেই জাতি সেই দেশ তত উন্নত। আমাদের সমাজকে আমরা কিভাবে দেখছি তার রিফ্লেকশন হচ্ছে গিয়ে এই সার্বিকভাবে আমরা যা দেখতে পাচ্ছি। আমরা রাস্তার মধ্যে গিয়ে যে কোনো সময় থুতু ফেলি, এই যে স্পিটিং হ্যাবিট আপনি কোনো উন্নত দেশে পাবেন না, কোথাও পাবেন না। কি হয় এতে? অসুবিধা কোথায়? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মুখে থুতু এলো, থুতু ফেলে দিলাম। আমার থেকে যে সমস্ত রোগগুলো ছড়ানোর সম্ভাবনা ছিল সেগুলো ছড়িয়ে পড়লো আরও বাকি 5 জনের মধ্যে। আমরা আর কিরকম সমাজ নিয়ে ভাবি? একটা পরিষ্কার দেওয়াল রং করা রয়েছে, সেখানে পানির পিক ফেলি। আর কিরকম সমাজ নিয়ে ভাবি? খোলা জায়গায় আমরা মলমূত্র ত্যাগ করি। আমাদের সমাজ নিয়ে আর কিরকম ভাবনা? সার্বিকভাবে যে কোনো জায়গায়, আপনি সেটা বহরমপুর হতে পারে, বালুরঘাট হতে পারে, দিল্লি হতে পারে, অন্য যে কোনো প্রভিন্স হতে পারে, সমাজ নিয়ে আমাদের ভাবনা এই ব্যক্তিকেন্দ্রিক। আমি আমারটা ভালোটা বুঝে নেব, এর জন্য অন্যের যদি কোনো ক্ষতি হয় আমার সেখানে কিছু আসে যায় না। আমার বাড়ির উঠোনটাকে পরিষ্কার করব, গার্বেজটাকে কালেক্ট করে রাস্তায় ফেলে দেবো। রাস্তায় কেন ফেলছেন? রাস্তা সরকার বুঝবে। আপনিই তো সরকার, আপনারাই তো সরকার, মানুষই তো সরকার। সরকার মানে কোনো ভগবান কেউ আছেন যিনি অদৃশ্য সমস্ত হাত দিয়ে ময়লাগুলোকে তুলে নেবেন? এমন তো কেউ নেই। আমরা আমাদের ক্যাম্পাসটাকে ভেবে নিয়েছি যে এইটুকু আমার পরিসর, আর একটু বাড়াতে হবে। আমাদের উঠোনটা যদি আমি মনে করি পুরো গ্রামটাই আমার উঠোন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই জায়গার উপর দাঁড়িয়ে আমরা বাল্যবিবাহ রোধের কাজ শুরু করি গত জুন মাসে। তার আগে যে বাল্যবিবাহ রোধের কাজ হচ্ছিল না এমন নয়, তার আগে হচ্ছিল, কিন্তু আমরা এটাকে ভিন্ন একটা
ধারণা নিয়ে একটা অন্যরকম ভাবে একটা প্রচেষ্টা করি এবং সেখানে সমস্ত রকমের দপ্তরকে আমরা আহ্বান জানাই। মাইনরিটি দপ্তর, স্কুল এডুকেশন দপ্তর, লেবার ডিপার্টমেন্ট। দেখবেন রাস্তার ধাবাগুলোতে বাচ্চা বাচ্চা ছেলেরা সার্ভ করছে, করে না? রুটি দরকার। কত বছর বয়স? 12 বছর বয়স। কেন কাজ করছিস? রাতের পরিবেশে কাজ করছে। আমরা নিজেরা ভাবতে পারি যে আমার শিশুকে আমি 12 বছর বয়সে রাত্রের ধাবাতে নামিয়ে দেবো? সে ড্রিঙ্ক সার্ভ করছে। ড্রিঙ্ক সার্ভ করলে সে 100 টাকা করে টিপস পায়। আমরা সম্প্রতি একটা ধাবাতে গিয়ে একটি ছেলেকে উদ্ধার করেছিলাম। তো খুব ইন্টারেস্টিং, এটা একটা কেস স্টাডি। একদম আমাদের হোমে সেই বাচ্চাটি আছেও এখন। ওর বয়স 12 বছর।